শান্ত হয়ে যাও, কিছু হবে না। হ্যাঁ, তুমি তুমি কে? তোমার নাম কি? সুমনা। আচ্ছা, কিন্তু এই গুন্ডাগুলো তোমাকে ধরার জন্য এভাবে আসছিল কেন? কাজ খুঁজতে গেছিলাম ম্যাডাম, তারপর থেকে লোকগুলো আমার পেছনে পড়ে গেছে। এই লোকগুলো আমাকে মেরে ফেলবে ম্যাডাম, না। আবার চলে আসবে ম্যাডাম। তুমি একদম টেনশন নিও না, ওরা কিচ্ছু করবে না। আমরা একটা কাজ করি, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে দিই। না 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 না, পুলিশ আমি যেতে পারবো না। যদি পারেন তাহলে কিছুদিন থাকার মতো একটা জায়গা খুঁজে দিন ম্যাডাম। পুলিশের কাছে আমি দেখো, যাবো ভয় না। পেও না। আমরা যদি পুলিশে কমপ্লেন না করি তাহলে ওরা আবার ফিরে আসতে পারে, আবার তোমার সাথে এরকম করতে পারে। তুমি বুঝতে পারছো আমার কথাটা? আমরা গরিব লোক হয়ে পুলিশের চক্করে পড়বো না ম্যাডাম। আপনি যদি আমাদেরকে সাহায্য না করতে পারেন তো কোনো অসুবিধা নেই, কিন্তু পুলিশের কাছে যেতে পারবো না। শোনো, তুমি আমার শোনো, দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার সঙ্গে চলো। তুমি এটা কি বলছো মা? ঠাকুর মশাই, আমার ঠাম্মি বলে যে কারো সাহায্যের জন্য যদি তুমি একটা হাত বাড়াও তাহলে তোমার সাহায্যের জন্য 100 হাত এগিয়ে আসবে। আর জীবন পথে চলতে গেলে আমাদের সবারই তো কারোর না কারোর প্রয়োজন হয়, তাই না? কিন্তু মা, তুমি কি নিশ্চিত যে তোমার এই সিদ্ধান্তটা সঠিক? ঠাকুর মশাই, এই সব কিছু মায়ের সামনে ঘটছে, তার মানে হয়তো মাই এটা চান। আমার পূর্ণ বিশ্বাস আছে কোনো কিচ্ছু ভুল হবে না। আরে তুমি অনেক ধন্যবাদ ম্যাডাম, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলবো না। এই নাও মা, ভগবান তোমাকে রক্ষা করবেন। এক মিনিট। ক্ষমা করবেন মা, এই ওড়নাটা ভুল করে পড়ে গেছে, কিন্তু আমার মানতটা প্লিজ পূর্ণ হতে দেবেন। হ্যাঁ সুদেশ বাবু, হ্যাঁ আমি ওই নেকলেসটায় পান্না লাগাতে বলেছিলাম। ক্লায়েন্টসের ওটাই ডিমান্ড ছিল। ওকে। আরে সরি নিহার বাবু, আমি বের করে দিচ্ছি, ভুল করে হয়ে গেছে। আউট! রুচিতা, এটা কে? এখানে এসেছে কেন? তোমার কোনো আত্মীয় নাকি? না না মা, ওকে আমি মন্দিরে দেখেছি। আসলে মন্দিরে একটা বড় দুর্ঘটনা হয়েছে, আমি যখন ওখানে গেলাম। আমি বলছি চলে যাও, চলে যাও এখান থেকে। যাও বলছি, চলে কি যাও। করছো? কি করছো? এখন না হলে আমরা চলে যাচ্ছি, কিন্তু ছাড়বো না তোমাকে। এত কিছু হওয়ার পরেও তুমি ওকে এখানে এনেছো? যদি ওই গুন্ডারা এই বাড়িতে চলে আসে, তোমার মাথা ঠিক আছে?
সরি মা, কিন্তু ওর প্রাণ সংশয় ছিল। আমি যদি ওকে ওখানে একা ছেড়ে আসতাম তাহলে কিছু হতেই পারতো। কয়েকদিনের জন্য এসেছে, তারপরও চলে যাবে। আর এই কদিনের মধ্যে যদি কোনো পুলিশ কেস হয়ে যায় তাহলে তার দায়িত্ব কে নেবে? আমরা কি ওর ব্যাকগ্রাউন্ড জানি না, কে কোথা থেকে এসছে? আমরা যদি ফেসে যাই তখন? একদম, এটা আমাদের বাড়ি, কোনো ধর্মশালা নয় যে যে কাউকে তুমি এখানে নিয়ে আসবে। দেখো, তোমার যদি ওকে সাহায্য করতে হয় টাকা পয়সা দিয়ে দাও, কিন্তু বাড়িতে ঢোকানোর কোনো দরকার নেই। আমি আপনাদের সামনে হাত জোড় করছি, আমাকে বাড়ি থেকে বার করে দেবেন না। অন্তত কিছুদিন আমাকে থাকতে দিন দয়া করে। আপনারা যা কাজ বলবেন আমি সব করব। ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসনপত্র মাজা সব। আমাকে শুধু বাড়ি থেকে বার করবেন না ম্যাডাম, প্লিজ। আমি এক কোনায় পড়ে থাকবো ম্যাডাম। আপনারা বুঝতেও পারবেন না যে আমি আছি। প্লিজ, আমি আপনাদের সামনে হাত জোড় করছি। মা, আমাদের তো একজন কাজের লোকের দরকারই ছিল, তাহলে আমরা ওকেই রেখে দিই, কি আছে? বৌদি, আমি সেটা এজেন্সি থেকে আনিয়ে নেব। শান্ত হও নিহার। তোমার চৌকাটে কেউ সাহায্য চাইতে এলে তাকে খালি হাতে এরকম ফিরিয়ে দিও না, একে থাকতে দাও। পরে যদি কোনো অসুবিধা হয় তো আমি কমিশনারকে জানিয়ে রাখবো। থ্যাংক ইউ বাবা। শোনো, এখানে থাকতে চাও তো তুমি? তাহলে মুখটা দেখাও দেখি। একে পুরো মুখটা দেখাও। আসলে ওই আমার আর্ধেক চেহারায় ছোটবেলা থেকেই পোড়া দাগ আছে। সমাজ এরকম চেহারা দেখতে চায় না, তাই আমি আর্ধেক চেহারা ঢেকে রাখি। যদি কেউ দেখে ফেলে ভয় পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঢেকেই রাখো। আমাদের কোনো শখ নেই তোমার মুখ দেখার। রুচিতা, তুমি ওকে নিয়ে এসেছো তো, এখন দায়িত্বও তোমার। ওকে ভালো করে বাড়ির কাজ বুঝিয়ে দাও, আর রান্নাঘরের কাজও। আর খেয়াল রেখো কোনো গন্ডগোল যেন না হয়। আমি অফিসে যাচ্ছি পুনম। আচ্ছা। তুমি আমার সাথে চলো। শোনো, তোমার যদি ওকে সাহায্য করতে হয় ঠিক আছে, করো, কিন্তু যে সহজ সরল মন নিয়ে তুমি ওকে এখানে নিয়ে এসছো সাহায্য করতে, সেরকমই সহজ সরল ভাবে ওর ওপর বিশ্বাস করো না। কিন্তু বি কেয়ারফুল। ওর আসার পরেই তোমার হাতটা কেটে গেল। ভেবে দেখো এরপর কি কি হতে পারে। নিহারবাবু, হাতটা তো আমার ভুলের জন্য কেটেছে, এটাতে ওর কি ভুল? ঠিক আছে, কিন্তু যদি ওর জন্য কোনো রকম গন্ডগোল হয় আমি কিন্তু ওকে কিছু বলবো না, তোমাকেই বলবো। না নিহারবাবু, কোনো ভুল হবে না, আমি তো আছি, সব সামলে নেব। নিহারবাবু, থ্যাংক ইউ।
বাড়াবাড়ি। এদিকে আমরা রুচিতাকে বের করার চেষ্টা করছি আর ও নিজের মতো আরেকটাকে নিয়ে এলো। আমাদের বাড়িটাকে আশ্রম করে তুলেছে, আর ওর চেয়ে বেশি রাগ আমার নরেশের উপর হচ্ছে। ওর কি প্রয়োজন ছিল রুচিতার কথা শোনা? কোনো ব্যাপার না মা, আমিও মেয়েটাকে ভালো বুঝতে পারলাম না। ভুল তো ও নিশ্চয়ই করবে, যার দোষ পড়বে রুচিতার উপর। আর শেষে লাভ তো আমাদেরই হবে। দেখো, এটা হলো মা আর বাবার ঘর, ঠিক আছে? আর এটা এখানে এটা হল, ঠিক আছে? আর এটা হলো দিদার ঘর, হ্যাঁ? আর আমি তোমাকে দাদা বৌদির উপরে গিয়ে লেফটে দাদা বৌদির ঘর, আর তারপর আমার আর নিহার বাবুর ঘর, ঠিক আছে? আর ওখানে ওটা রান্নাঘর। তুমি কিভাবে জানলে? আসলে আপনাদের পুরো বাড়িটা মনে হয় বাস্তু মেনে বানানো হয়েছে না? হ্যাঁ। আসলে আমার কাকা বাস্তু বিশারদ। এখন তো উনি বেঁচে নেই, কিন্তু ওনার থেকে জানতে পেরেছিলাম, এ কারণে আন্দাজ করেছিলাম। ওকে, আচ্ছা চলো আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দিদি। এসো। আর এটা শুনছো? কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? চলো। হ্যাঁ দিদি। আজকে সকাল থেকে একটু ঝোড়ো হাওয়া বইছে। বোধহয় ওখানে কেউ আছে। কে এখানে? ও, মনে হয় হাওয়ার জন্য কিছু নড়ছিল। ভালো হয়েছে তুমি চলে এসেছো। আমার টাওয়েল দাও না প্লিজ। নো থ্যাঙ্কস। তোমাকে কে বলেছিল এখানে আসার জন্য? হ্যালো, কোথায় তুমি? তাড়াতাড়ি রুমে এসো।
বাবু কি হয়েছে, আপনি ফোন করলেন? এই মেয়েটা আমার রুমে কি করছে? আমার রুম আমার পার্সোনাল স্পেস, এখানে কেউ আসুক আমি পছন্দ করি না। আপনি প্লিজ শান্ত হয়ে যান। শান্ত আমি হয়ে যাবো কথা- মানে কি? সকাল সকাল মুড অফ করে দিল আমার। লিসেন, এই মেয়েটার ওপর আমার একটুও বিশ্বাস নেই, সো প্লিজ আমার থেকে ওকে দূরেই রেখো। ঠিক আছে, আপনি রাগ করবেন না, আমি কথা বলছি ওর সাথে। শোনো বাবু বাবু, আপনি আপনি ভুল বুঝছেন। আমি তো শুধু ঝাড় দিতে এসেছিলাম। সুন্দরী, আমি যখন তোমাকে বলেছি হলে ঝাড়ু দিতে, তাহলে তুমি ঘরে এলে কেন? ভুলে গেছিলাম ম্যাডাম, বাইরে দিচ্ছিলাম, ভাবলাম ঘরেও দিয়ে দিতে। আর আমি যখন তোমার কাছে টাওয়েল চাইলাম তখন কিছু বললে না কেন? ওই আমি ভয় পেয়ে গেছিলাম। নিহার বাবু নতুন নতুন এসেছে, তাই হয়তো একটু ঘাবড়ে আছে, ছেড়ে দিন না। মাফ করে দিন বাবু, আর এরকম হবে না, এরকম হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, ওকে বলে দাও আই এম সরি, কিন্তু এরপর যেন কখন আমার রুমে না আসে। হ্যাঁ, আমি কথা বলছি ওর সাথে। সুন্দরী, তুমি বাইরে গিয়ে ঝাড়ু দাও, আমি আসছি এক্ষুনি, ঠিক আছে? নিহার বাবু, নিহার বাবু আই এম সরি, এরপর আর এরকম হবে না। হওয়া উচিতও নয়। আমি আবারও তোমাকে বলছি, ওই মেয়েটার ওপর আমার একটু বিশ্বাস নেই। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। তোমার সিদ্ধান্তের জন্য তোমাকেই না পস্তাতে হয়। বৌমা, আমি তো সকালেই পুজো করে নিয়েছিলাম, তাহলে এখানে কেন এনেছো? তুমি তো পুজো করে ফেলেছো মা, কিন্তু রুচিতার পুজো এখনো বাকি। তো তাই মা, রুচিতা নতুন কাজের লোক এনেছে, তাই ওর বিশ্রাম করা উচিত, টানা বিশ্রাম। মানে? মানে হলো মা, কোনো মানুষ যদি সম্পূর্ণ ভক্তি নিয়ে ভগবানের পুজো আর্চা করে, তখন ভগবানের কাছ থেকে তাড়াতাড়ি ফল পাওয়ারও আশা করে। আর সে যদি সেই ফল না পায়, তখন তার মনে নিরাশা জন্মায়।
আর এই ঘন্টাটা যখন রুচিতার মাথায় পড়বে তখন 2-3 মাসের জন্য সে বিছানায় পড়ে থাকবে। চলো এখান থেকে, রুচিতা আসছে, দেখো। চলো চলো তাড়াতাড়ি।